চিংড়ি মাছ এমন একটা মাছ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। আজকে আমি চিংড়ি মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি নারকেল চিংড়ি, আর গরম ভাতের সাথে এই নারকেল চিংড়িটা খেতে কিন্তু বেশ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। নারকেল চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। চিংড়ি মাছগুলো মেখে নেবার পর এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এখানে কয়েক টুকরো নারকেল। তবে এখানে আমি নারকেলগুলোকে টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে নারকেল কোড়ানোও দিতে পারেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সাদা সর্ষে, তবে সাদা সর্ষের বদলে আপনারা এখানে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। দেবো স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেলের একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি হয়ে যাবার পর এবার চিংড়ি মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তবে এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজছি না, একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, তাই এখানে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবার পর এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি নুনের ব্যবহার করছি না, যেহেতু মশলাটা বাটার সময় আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 2-3 সময় ধরে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেবার পর এবার মশলার সাথে চিংড়ি মাছগুলোকেও মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল, চিংড়ি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। জল দেবার পর এবার চিংড়ি মাছের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে গোটা কাঁচা লঙ্কা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে চিংড়ি মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ যখন সেদ্ধ হয়ে যাবে সবশেষে একটু ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে নারকেল চিংড়ি। আর গরম ভাতের সাথে এই নারকেল চিংড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।